ওগো, এক গ্লাস পানি দাও তো। না না থাক, লাগবে না। সকাল থেকে তুমি আমাকে এইভাবে ভয় দেখাচ্ছ কেনে? কি হয়েছে বলবা তো? এই খাসি, কি হয়েছে? কালকে স্ট্যাটাস দিছি দেখ না। খাসি, তোর থেকে একটা পুরো ফ্যান লেসি বসে বসে সাজছে। এই ফ্যানে কি গরম কমবে? বোঝে না সে, বোঝে না। কি হলো, তোমার দেখা হলো? হ্যাঁ হলো। স্ট্যাটাস না দেখেই ভালো ছিল। এসি কেনার অত টাকা পাবো কোথায়? কি? ও মাগো, হায় গরমি ছই, আর কাজই করবো না, থাক সব পড়ি। এই গরমে সারাদিন রেঁধে রেঁধে তো আরো বসে বসে গিলু, আর গিলাই আমি বন্ধ করছি। হায় গরমি। ও বউ, শোনো আমার, শোনো না। বউ, ও বউ। কত এসি গো ভাই? ভালো একটা এসি দেখাও। এই এসিটা নিয়ে নেন, খুব ভালো এসি। ঠিক আছে, তাহলে এই এসিটাই দেন। ক টাকা দাম ভাই? ও বেশি না, আপনি 65,000 টাকা দেন তাহলেই হবে। ওগো, এটা নিলেও খুব সুন্দর লাগছে, এই এসিটাই নাও। তুই এই বয়সে বিধবা হবে নাকি? কেনে? এসি কিনতে গেলে আমি হার্ট অ্যাটাক করে মরে যাবো। ভাই, আমার অন্য হয়েছে, তোমাকে বেশি দামের এসি দেখাইতে বলা। তোমার দোকানে যেটা সব থেকে কম দামের এসি সেইটা দেখাও। আগে বলবেন তো, এইদিকে আসেন। এই দেখেন, এসিটা সব থেকে কম দামের এসি, 39,990 টাকা। অত সিনারি কেন তোমাদের? 39,990 টাকা কেন? 10 টাকা ধরে একেবারে 40,000 টাকা বলবো? 10 টাকা কম নিয়ে হয়েছে আপনার জন্য। প্রেশার হাই হয়ে গেলে একটা ট্যাবলেট খেলেন। এই ওখানে রাখিস নি, ওখানে রাখিস নি, ভিতরে রাখ। ও টনি ভাই, শুনলাম তোমরা নাকি এসি লাগিয়েছো? হ্যাঁ গো ভাবি, একদিন যাই হাওয়া খেতে। যাবো যাবো, তোমার ভাইকে নিয়ে আজ বিকেলেই যাবো। ও ভাইকে আসতে হবে না, তুমি একাই আসো, দুটো শুদ্ধিকের কথা বলা হবে। বাবা, এতদিন দিয়ে শান্তিটা পাচ্ছি। তুই রান্না কর, তুই এসি করে রান্না করছিস কেন রে? বাইরে যে গরম পড়ছে, তার লেগে আগেটাকে সব তুললি চলে আসনু। বসো বসো, তুমি একটা এসি ঠান্ডা হাওয়া খেয়ে নাও। না রে, এই 40,000 টাকার হাওয়া আমার সহ্য হবে না, তুই খা। কি গো, আমি হাওয়া খাবো তো তুমি বসলে যে? যাও বাইরে যাও। কি হলো? জম্মুটা তো খুঁজতে দিবি। কতক্ষণ লাগে জামা খুলতে? যাও বাইরে যাও। এটা কত বলে আনতে নয়। তোর এই অবস্থা কেন রে? এসি বাস্ট হয়ে গেছে। ঠিক হইছে,
ওপরালার একটা বিচার নাই। এইবার খানা ঠান্ডা বাতাস। তুমি এক্ষুনি মিস্ত্রিটা তুলে আসো। আমি পারবো না। যাবি? ঠিক আছে যাচ্ছি। আমি কিন্তু তোর হেসুর বয়ে যাচ্ছিনি, এমনি যাচ্ছি। হাট, একবারে বুদ্ধি নেই তোমাদের। রান্না করে কেউ এসি লাগায়? রান্না করে এসি লাগাইনি ভাই, তুমি ভুল বুঝছো। এসি ঘরটাই রান্নাঘর করে ফেলিছে। আমি কি করব? বাইরে গরম লাগছিল বলে একা টাকা নিয়ে এসি ঘরে চলে এসেছি। আমি জানতুক নাকি দুমু ঢুকলে এসি খারাপ হয়ে যাবে। ও যাবার হয়ে গেছে, এখন আর সব কথা বলে লাভ নাই। সারা হবে কিনা বলো, নাহলে খুলে চল যাও। সারা আবার হবে না কেন? ধোয়া ঢুকি সব জাম হয়ে গেছে। ওই 1000-5,000 টাকা মতন খরচা হবে। দিলে বলেন, আমি এক্ষুনি সেরে দিছি। 5,000 টাকা? না না, অত টাকা আমি দিতে পারবো না। 1,000 নিয়ে সেরে দাও। 1000 টাকা? 1000 টাকা এসে রিস্ক করে খোলা হবে না। সারা তো দূরের কথা। দেন, আমার সার্ভিস চার্জ 1200 টাকা দিয়ে দেন, আমি বাড়ি চলে যাই। 1200 টাকা মানে? এক্ষুনি এসে একটা স্ক্রু দিয়ে কুটুর কুটুর করে অমনি 1200 টাকা হয়ে গেল। এখানে শোনো ভাই, টাকা নাকি? হাট, একবারে অসভ্য লোক আপনি। আপনার বাড়িতে কাজে আসাই ভুল হয়েছে আমার। সি হায় গরমি, হায় গরমি। দোকানে গেছিল, দোকানে বললে তুমি নাকি আমাদের পাড়ে এসছো। চলো চলো, আমার সেটা ছেড়ে দাও গা, এত গরমে থাকা যাচ্ছে নাকি। এই শাহিন, তুইও এসি কিনেছে নাকি? আমার আবার এদিকে এসি কিনা 2-3 মাস হয়ে গেল। তোমার মতো সবাই ভিখারি নাকি? একটা এসি কিনে সারা টাকা দিতে পারো না? দাও দাও, ব্যাগটা আমাকে আমাদের দাও। ফোন করে ফোন পাওয়া যায় না, কিছু পাওয়া যায় না। আমার এসিতে পানি পড়ছে যে। চলো চলো, আমার এসি টাকা সেট দাও গা। হ্যাঁ রাজবি, তুইও আবার এসি কিনেছে নাকি? আমাকে দেখে অবাক হচ্ছি। ওই পাড়া শহীদুল ফকির বাস স্ট্যান্ডে ভিক্ষি করে বেড়ায় না, হও তো এসি কিনেছে। চলো ভাই চলো, আমার সামান্য কাজ আছে, আমার কাজটা করে দিয়ে অন্য জায়গায় যাইও। না না, এই গরমে থাকা যাচ্ছে না, চলো আগে আমারটা ঠিক করবা। বুঝলি হলো, আগে আমারটা ঠিক করবে। না আগে আমারটা। না আমারটা। এই ছাড় তো। আমার বাড়িতে আগে এসে আমার এসে আগে ঠিক হবে, তারপর অন্য জায়গায় যাবে। অসহ্য। চলো ভাই, তুমি 5,000 টাকা লিও। হায় গরমি। এইভাবে কি বিল দেওয়া যায়? বই লেগে এসে কিন্তু কি জানা ছড়া হয়ে গেল। কালকে 10,000 টাকার পাট বিক্রি করনু, বিল দিতে গিয়েই সব ফুরি গেল। এই লাও। ও চাচি, তোমার চোখে কি হয়েছে? কি হবে? এসির বিল দিতে হবে না, তাই কাল একটা বিক্রি করে দিয়ে চলে এসেছি। এই গরমে থাকা যায়? লাইন কেটে দিলে তো এখন আবার এসির হাওয়া খেতে পাবো না। ঠিকই বলেছো ভাবি, যা গরম পড়ছে। আমিও কালকে একটা এসি কিনলে এসেছি। এই দেখো, এই কিনতে বিক্রি করে দি। যা টাকা পেয়েছি, এখন 2 বছর আরামসে কারেন্টের বিল দেওয়া হবে। কি এসি চালাও? 2 কুইন্টাল একটা 5 স্টার এসি চালাই বাপ। 2 টন নাকি? হ্যাঁ, ওই 2 কুইন্টালই হবে। লাও বাপ, পয়সা গুলি গুনি লাও। আচ্ছা চাচা, আপনি কি নোট পান না? আমাদেরকে নোট টাকা কে দেবে বাপ? বিক্রি করা টাকা ওয়াই একটু কষ্ট করে গুনি লাও। তোমার বউ কোথায় গেছে? ও বাইরে রান্না করছে। তোমাদের এসিতে থেকে থেকে না বাড়ি গিয়ে একটু মন টেকে না। তোমাকে বাড়ি যেতে বলছে কে? এখানে থেকে যাও না। তোমার ভাই বলছিল। কি রাতে এখানে থাকার কথা? আরে না না, এসি কেনার কথা বলছিল। কি হলো? তোমার এই কথাটা শুনি বুকে ভাঁজ পড়ল, কিন্তু এত জোরে আওয়াজ হলো কেনে? দেখিস, তোমার এই কথা শুনি কারেন্টে কষ্ট পেয়ে চলে গেছে। আরে তুমি অত টেনশন
নষ্ট হয়ে গেছে। না সাধারণত কোনো সিস্টেম মত নাই। প্রতি 3 মাস অন্তর অন্তর 5,000 10,000 করে বিল আসছে। কারেন্টটা ঠিক ভাবে দে। 2-3 ঘন্টা হয়ে গেল ফোন করো, শালার কা আসছে। দেখো লাও, পানি লাও। ও দুটো শালা আসছে। আমার একটু কথা শোনো। আরে ভাই আমার কথা শোনো না, একবার শোনো, তুমি একবার শোনো। আরে ভাই তোমাদেরকে হাত জোর করছি, তুমি একটু চুপ করো না, আমাদের কথাগুলো একটু শোনো। হ্যাঁ আপনারা কি বলবেন আমরা জানিনি। এই তুমি একটু চুপ করো তো। বলেন কি বলছেন বলেন। আপনাদের কার কার বাড়িতে এসে আছে? আমার আচ্ছা, আপনারা যে বাড়িতে এসে লাগিয়েছেন, আপনার এই কারেন্টের অফিসে গিয়ে মিটারের ক্যাপাসিটি বাড়ানোর জন্য কোটেশন জমা দিয়েছেন? ওসব কোটেশন বুঝি না গো। টাকা ছেলে দোকান থেকে এসি কিনলে লাগিয়ে দিয়েছি। ওসব ইংলিশ কথাবার্তা বাদ দি, ট্রান্সমিটার দিয়ে সেরি দাও। ওইটাই তো আপনাদের ভুল চাচা। আপনারা যদি কোটেশন না জমা দেন তাহলে আমরা বুঝবো কি করি কতটুকু লোড লাগবে। আপনার প্রত্যেক কারেন্টের অফিসে কোটেশন জমা দিয়ে আসবেন, তারপরে নতুন ট্রান্সফরমার আসবে। কদিন লাগবে বাপ? না হলেও 2-3 মাস তো লাগবে। 2-3 মাস? ওকে বাড়ি চলো, জমি জায়গা বেচে দিয়ে অন্য গ্রামে চলে যাবো। কেন রে? শুনতে পাচ্ছ না? 3 মাস কারেন্ট আসবে না বলছে। এই গরমে থাকতে পারবো নাকি? তাই বলে জমি বিক্রি করে গ্রাম ছেড়ে চলে যাবো? বাঁচতে তো হবে, এই যে গরম পড়ছে, কারেন্ট না থাকলে তো এমনিতেই মরে যাবো। তুই একটু চুপ কর না ভাই। তোমরা তো শিক্ষিত মানুষ, একটা কথা বলো দিনি, এমন কোন এসি আছে যা কারেন্ট না থাকলেও চলবে? হ্যাঁ আছে। আছে। ক টাকা লাগবে বলো, আমি এক্ষুনি কিনবো। 2000 টাকা। আমরা গরমে মরছি, আর তুমি এখানে আর কি মারছো নাকি? আর না না চাচা, আপনি হলেন গুরুজন ব্যক্তি, আপনার এখানে আর কি মারবো। আপনি আমাকে 2000 টাকা দেন, আপনাকে আমি কালকে এসে এনে দিছি। সত্যি বলছে ভাই? হ্যাঁ। তাহলে এই নাও টাকা, আমার জন্য একটা নিয়ে এসো। আপনারা যে যেখানেই থাকেন আমাদের গাড়ি কাছে চলে আসেন। আপনাদের এসি চলে এসেছে, আপনারা এসে আপন আপন এসি নিয়ে যান। আমাদের এসে চলে এসছে ভাই। হ্যাঁ চলে এসছে, আর আমার সববারই এসে চলে এসছে। আপনারা একটু শান্ত হয়ে দাঁড়ান, আপনাদের সবাইকে এসে দেওয়া হবে। এ রবি, ওই ডালাটা খোলতো। এইগুলাই তো তোমাদের এসি। এসি মানে? তুমি আমাদেরকে পাগল পেয়েছো নাকি? তোমরা দেখতে পাচ্ছ সামান্য গাছ, আমাদের এসি কোথায় তাই বলো। যে গাছে আমাদেরকে ফুল ফল অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে, সেই গাছকে তোমাদের সামান্য মনে হচ্ছে? বাহ, হায় রে মানুষ। আচ্ছা চাচা, আপনার বয়স কত হবে? এই 3 কোণের মতন হবে বোধ হয়। আচ্ছা চাচা, আপনি যখন জোয়ান ছিলেন তখন কি এরকম গরম পড়তো? না না বাপ, তখন তো খুব সুন্দর আবহাওয়া ছিল। বর্ষাকালে 5-7 দিন ধরে পানি লেগে থাকতো, কত সুন্দর বাতাস বইতো। চাচা, তখন কি এসি ছিল? তখন এসি কোথায় বাপ? 4-5 জনে কাজ করতে করতে দুপুর বেলা গাছতলা কি বসতো, ওইটাই এসি। সেদিন কি আর আছে বাপ? সেই দিনই আছে চাচা, শুধু আমরা পাল্টে গেছি। আজ নিজের স্বার্থের জন্য একের পর এক গাছ কেটেই চলেছি। এইভাবে যদি চলতে থাকে চাচা, 20 বছর পর আর এসিতেও কন্ট্রোল হবে না। পুরো পৃথিবী মরুভূমিতে পরিণত হবে। তাই আপনাদের সবার জন্য 50 টাকায় এসি নিয়ে এসেছি। আর যদি আপনারা একটা করেও গাছ লাগান,
তাহলে আমরা এই চাচার মতন আবারও সেই গাছতলায় বসে এসির হাওয়া খেতে পাবো। আমরা সব বুঝতে পেরেছি, আমরা আর এসি লাগাবো না, আমরা সবাই গাছ লাগাবো। এই ভিডিওটা যারা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা একবার ভেবে দেখেন, আমরা যদি প্রত্যেকে একটা করেও গাছ লাগাই তাহলে আর আমাদেরকে বৃষ্টির জন্য হাহাকার করতে হবে না। আমরা আবারও সেই সুন্দর মনোরম পরিবেশটাকে ফিরে পাবো। তাই পল্লীগ্রাম অফিসিয়ালের পক্ষ থেকে আপনাদের কাছে একটাই অনুরোধ, গাছ লাগান, প্রাণ বাঁচান। ধন্যবাদ।